ইউটিউব দেখে অনেক রান্নাই করি আর আজকাল তো আজকে বানাবো একটা মিষ্টিটা আমি নাম দিয়েছি আম সন্দেশ মতো। তো মানে আম সন্দেশই বলা যায়, ঠিক আছে, আমের মিষ্টি তাই আম সন্দেশ নাম দিয়েছি। তো সেই কথা মতো প্রথমে আমি 1 লিটার 250 দুধ নিয়েছি, সেটাকে ফুটিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। আর আমার কাছে যেহেতু মিক্সি নেই, তো সেই জন্য এই আমটাকে ছাঁকনির সাহায্যে মিহি মানে পেস্ট করে নিয়েছি আর কি। ওই ছাঁকনিতে দিয়ে যেমন বাচ্চাদের খাবার পেস্ট করে সেরকমভাবে করে নিয়েছি। তো মিক্সিতে করলে আরও ভালো হতো। আর আমি এখানে একটা মাঝারি সাইজের আম নিয়েছিলাম, ওই আমার যতটা ছানা বেরিয়েছিলো দুধ থেকে সেই পরিমাণ অনুযায়ী। তো তোমরাও কম বেশি বাড়াতে পারো তোমাদের মানে যতটা ছানা হবে সেরকম। আর তারপরে সেকেন্ড কাজ হচ্ছে যে প্রথমে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, মানে একটু দানা দানা ভাব যেন না থাকে। বাট আমার একটু রয়ে গিয়েছিলো, সেটা আমি মিষ্টিটা তৈরি হওয়ার পরে বুঝতে পেরেছিলাম। তো প্রথমবার করেছি তাই একটু ভুল হয়েছে, সেটাকে নেক্সট টাইম থেকে আরও ভালো করার চেষ্টা করব। আর ছানাটা মাখানো হয়ে গেলে এতে ওই আমের যে পেস্টটা বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে মাখিয়ে নেবো। আর এদিকে দেখো ওই যে ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছিলো, আর ওখানে ছানা কাটানোর সময় যে লেবুর বিচিগুলো পড়েছিল সেগুলো আমি মানে বাদ দিয়ে দিয়েছি। তো এখানে ভালোভাবে আমার ছানাটা মিশিয়ে মানে মেখে নেওয়ার পরে আমি কড়াইতে ওই 1/2 কাপ মতন জল দিয়েছি। আর তার পরিমাণ অনুযায়ী আমার দুধ দেওয়ার কথা ছিল, মানে গুঁড়ো দুধ, কিন্তু যেহেতু ছিল না বাড়িতে তো আমি অল্প ওই আর কি পুরো একটা 10 টাকার প্যাকেটের দুধটা দিয়ে দিয়েছিলাম। দুধটা মিশিয়ে গেলে তাই আমি পরিমাণ মতন চিনি দিয়েছিলাম, আমরা একটু কম মিষ্টি খাই তো সেই জন্য কম মিষ্টি দিয়েছিলাম। তো তোমরাও যতটা তোমরা মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দেবে। আর মিষ্টিটা তখন মানে চিনিটা তখনই দেবে যখন ওই দুধটা পুরোপুরি মানে গুঁড়ো দুধটা যখন পুরোপুরি মিশে যাবে। কিন্তু আমার এখানেও একটা ভুল হয়েছে, আমি পুরো গরম মানে জলটা না অনেকটা ফুটিয়ে ফেলেছিলাম বলে নাকি জানি না গুঁড়ো দুধটা কীরকম ডেলা ডেলা মতন হয়ে গেছিলো, যেটা আমি হাতে নিয়ে পেস্ট করতে দেখলাম যে মিহি হয়ে যাচ্ছে, কিন্তু কড়াতে খুন্তি দিয়ে আমি পারছিলাম না। তো এটা গুলিয়ে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দেবো। আন্দাজ মতন ওই বড় চামচের 2 চামচ মতন চিনি দিয়েছিলাম। তো আমি তো আগেই বলেছি মিষ্টি স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। যখন ওই চিনিগুলো পুরো গলে যাবে তখন ওই ছানা আর আমের যে মেখে রাখা মিশ্রণটা সেটা আমি দিয়ে লো থেকে মিডিয়াম আঁচে মানে ওটা কি বলবো পাক দিতে থাকবো, কারণ মিষ্টি তো না হলে হবে না, ওই একটু টাইট না হলে মিষ্টিটা বসবে না আর কি। তো সেখানেও আমার ভুল হয়েছিল, আমের এই যে আঁচ দিয়েছিলাম সেটা না একটু পাতলা রয়ে গিয়েছিলো, মানে ঘন ভাবটা একটু কম হয়েছিল সেই জন্য। তো এই যে এখানে যে কোনো পাত্রে একটা মানে মিশ্রণটা ঢেলে নিয়ে আর কি মিষ্টিটা বসানো যায়। তো আমি একটা কাঁচিতে বসিয়ে নিয়েছিলাম, তো এটা আমি 1.5 ঘন্টার মতন ফ্রিজে রেখেছিলাম, কিন্তু প্রথমে না হয়নি। তো আমি ওই জন্য আরেকবার কিছুক্ষণের জন্য একবার ডিপ ফ্রিজেও রেখে দিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো ওই যে বললাম দুটো যে ভুল আগে বলেছি ওগুলোর জন্য মিষ্টিটা একটু নরম হয়েছিল, যদি ওগুলো ঠিক হতো তাহলে মিষ্টিটা পারফেক্ট হতো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।